হ্যালো গাইস, আজকে আমরা বানাতে চলেছি হলো রসভরা পিঠা। চলুন রসভরা পিঠা কিভাবে বানাই দেখে আসি। এই যে আমাদের মা মেয়ের ভালোবাসার রান্নাঘর। প্রথমে আমরা চুলার উপরে কড়াই বসিয়ে তার ভিতরে 500 গ্রাম দুধ দিয়ে নিলাম। দুধটা আমরা গরম করে নিব। তার ভিতরে দিব আমরা 3টা এলাচ ফাটিয়ে। এই যে দুধটা আমাদের ফুটে গেছে, এখন আমরা দুধটা নামিয়ে নিব। এখানে আমরা গোল চামচের 1 চামচ আমরা চিনি নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব আমরা 1 মুটকি মতো ইস্ট। এবার আমরা এই দুধের সাথে ইস্টটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা এর ভিতরে 250 গ্রাম সুজি দিয়ে দিব। এই দেখেন আমাদের সুজিটা আস্তে আস্তে ফুলে মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে। এখন আমরা এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমরা এখানে টক দই দিয়ে দেব 150 গ্রাম। এই যে আমরা দুধটা অনেকটা গরম করে নেওয়ার জন্য এই যে বরফের যে টক দইটা যে বরফটা ছিল সেটা দেখেন ভালোভাবে গলে যাচ্ছে। এবার এই পর্যায়ে আমরা মিশ্রণটার ভিতরে 2টা ডিম দিয়ে দিব। এবার আমরা মিশ্রণটা আবার ভালোভাবে ফাটিয়ে নিব। এই যে আমাদের মিশ্রণটা এই যে খুব ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়েছে। দেখেন মিশ্রণটা ঠিক এমন ঘন থাকবে। এখন আমরা এই মিশ্রণটা 2 ঘন্টা রেস্টে রেখে দিব। এখন আমরা একটা পাতিল চুলার উপর বসিয়ে নিয়ে তার ভিতরে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা যখন অল্প ফুটে আসবে তখন আমরা এর ভিতরে 2টা তেজপাতা দিয়ে দিব। এবার আমরা দিয়ে দিব এর ভিতরে 1 কাপ মতো চিনি। এই যে আমাদের দুধটা 2-3 বার উতলে আসছে, এখন আমরা এটা নামিয়ে নিব। আমাদের লবণ দিতে মনে ছিল না, তাই আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম নামানোর আগে। এখন আমরা আরেকটা বলক দিয়ে নিব। এই যে পিঠাটা আমরা ভাপ দেওয়ার জন্য প্রথমে রাইস কুকারে পানি দিয়ে নিই, সেটা আমরা গরম করে নিয়েছি। এবার এর উপরে যেই আমাদের জালি স্ট্যান্ডটা থাকে ওইটা দিয়ে নিব। এবার এখানে আমরা 3টা বাটি বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেক মোল্ডও ব্যবহার করতে পারেন। এবার যে পিঠার খামিরগুলো রাখছিলাম ওইগুলা বাটির ভিতরে দিয়ে নিব। এবার এটা আমরা ঢাকনি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। পিঠার এক সাইড হয়ে গেছে, এবার এটা আমরা বাটি শুদ্ধ উল্টে দিব। যখন আমরা দেখবো আমাদের পিঠাটা কেমন হয়েছে। এই যে আমাদের পিঠাটা প্রায় হয়ে আসছে, এখন আমরা এটা উল্টে দিব। এবার আবার আমরা পিঠাটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই যে পিঠাটা আমরা আলতো করে ছাড়িয়ে নিয়ে এবার মাঝখান থেকে 2 খণ্ড করে নিব। দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। এবার এই কাটা পিঠাটা আমরা যে দুধের
মিশ্রণটা রাখছিলাম ওইটার ভিতর দিয়ে দিব। আর একটা ঠিক সেম ভাবে তুলে আপনাদেরকে দেখিয়ে নিব। এই যে আমরা এই পিঠাগুলো এবার আধা ঘন্টা মতো ভিজিয়ে নিব। এই যে আমরা যে পিঠাগুলো দুধের ভিতরে ভিজাইছিলাম সেটা আমরা চুলার উপরে দিয়ে দুধটা ঘন করে নিব জাল দিয়ে। এই যে আমাদের দুধটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুধটা ঘন হয়ে আসছে, এখন আমরা এটা নামিয়ে নিব। এই যে আমরা আগে থেকে যে মালাই করা দুধটা রাখছিলাম ওইটা আমরা আবার একটু জাল দিয়ে আর একটু ঘন করে নিলাম। দেখুন আমাদের দুধটা একেবারে লাল হয়ে গেছে। এইবার এই দুধটা আমরা নামিয়ে রাখা পিঠার ভিতরে উপরে দিয়ে দিব। এবার আমরা সল্টেজ বিস্কিট 4-5টা নিয়ে ওইটা হলো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। এবারে ওই গুঁড়াটা আমরা এর উপরে ছিটিয়ে দিব। এই যে হয়ে গেল আমাদের রসে ভরা পিঠা। এই যে আমাদের হয়ে গেল সুজি রসভরা পিঠা। দেখুন দেখতে ঠিক এটা যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই মজা। ভিতরে একেবারে রসে ভরপুর। এই যে আমরা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে পিঠাটা।